ঈদের ছুটিতে রাজধানীতে বেড়েছে সড়ক দুর্ঘটনা। ফাঁকা রাস্তায় বেপরোয়া গতি কারণ গত 4 দিনে পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন 1195 জন রোগী। আহতদের বেশিরভাগই মোটরসাইকেল আরোহী। এছাড়া ঢাকার বাইরে আসা আহতরাও রয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদের ছুটিতে রাজধানীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, আর ফাঁকা রাস্তায় নিয়ম না মেনে বেপরোয়া গতিতে চলছে অনেক যানবাহন। বেড়েছে মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের দুর্ঘটনা। পঙ্গু হাসপাতাল নামে পরিচিত রাজধানীর অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে গত 4 দিনে আহত হয়ে ভর্তি হয়েছেন 1195 জন। এর বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার এবং কম বয়সী। রামপুরা কাঁচা বাজারে অটো রং সাইড দিয়ে আয়া মাইরা দিছে আমারে। আমার ব্যথাটা আমি বাইরে প্রাইভেটে যাই করে আসি, দেখি এখানে আসার পরে আমাদের আধা ঘন্টা লাগছে ট্রলি খুঁজতে, ট্রলি দেয় না। চিকিৎসা নিতে এসে বিড়ম্বনার শিকার হওয়ার অভিযোগ করেন আহতরা। ঈদের ছুটির কারণে কম লোকবল নিয়ে বাড়তি চাপ সামলানো হচ্ছে দাবি হাসপাতাল কর্মীদের। এরপর পূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিতের চেষ্টার কথা জানান পরিচালক। প্রত্যেকটা রোগীকে জিজ্ঞেস করেন একটা স্ট্রেচারের জন্য বা একটা ট্রলির জন্য 1 থেকে 1.5 ঘন্টা তাদের দাঁড়ায় থাকতে হয়। ম্যাক্সিমাম হচ্ছে অটো এবং বাইক অ্যাক্সিডেন্ট। আমাদের যে ঈদের ছুটি যাচ্ছে সে ছুটির মধ্যেও আমাদের কিছু কিছু মুসলিম কর্মকর্তা কর্মচারী এবং পাশাপাশি যে অন্য ধর্ম স্বাবলম্বী যারা আছেন তারা সবাই আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি। মোটরসাইকেল বা অটো এই ধরনের অ্যাক্সিডেন্টের রোগের পরিমাণ তুলনামূলকভাবে একটু বেশি, আর অন্যান্য অ্যাক্সিডেন্টও সেই সাথে আছে। আমাদের এখানে জরুরি টিম সার্বক্ষণিক 24 ঘন্টা কাজ করতেছে, প্রতি শিফটে 15 জন করে থাকে। আমরা সেটি ইনশাল্লাহ সকলের সহযোগিতায় আমরা ম্যানেজ করতে পারতেছি। দুর্ঘটনা এড়াতে ফাঁকা রাস্তায় দ্রুত ও বেপরোয়া গতিতে বাইক সহ অন্যান্য যানবাহন না চালানোর পরামর্শ চিকিৎসকদের। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।